morning. গুড মর্নিং। নমো নমো। নমো নমো। আমরা আবার চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয়াংশু দুষ্টুমি করছে, দেখে নিন দেখে নিন দেখে নিন কেমন করে দুষ্টু করছে। এটা কি হচ্ছে প্রিয়াংশু? এখানে ছেলের সকালে সুজি হয়ে যাচ্ছে, নাট পাউডার রাখা আছে, মিক্স হবে। চায়ের দেখুন বাসন রেডি, বাবার চা স্টার্ট হয়ে গেছে সকাল থেকে। যে প্রিয়াংশু দুষ্টুমি করে যাচ্ছে দাদানের সাথে। এখানে আমি আবার কাজ করা শুরু করে দিয়েছি। কালকে 2টো তাক করেছিলাম, আজকে 3য় এবং 4র্থ তাক করব। সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সাজাতে শুরু করে দিয়েছি। প্রিয়াংশু আর দাদান চকলেট খুলে খুলে কাউন্ট করছে, খায় তো না। এটা ওর এক দাদুভাই গিফট করেছে, তাই আমার কাকা শ্বশুর ঝন্টু কাকা, তো সেগুলোই সব খুলে খুলে ও কাউন্ট করে করে রাখছে। আজকে টাইম পেলো। কালকে তো ওই 2টো তাক দেখেছেন গুছিয়েছি, আমি এখন এই 3rd তাকটা ওর যত মানে পড়ার অ্যাক্টিভিটি ক্রিয়েটিভিটির ওই জিনিসপত্র রেখেছি। আর আমার কিছু আছে ছাতা, এবারে এই র্যাকটা ওর পড়াশোনার বইপত্র থাকে, ওটা গুছাবো। এই চলছে আমার সারাদিনের ব্যাপার। আর খাটটা দেখে নিন কি অবস্থা, খাটের মধ্যে সব ভর্তি ওর বইপত্র, বিছানা গুছিয়েও কোনো লাভ নেই, আবার বিছানা এই অবস্থা হয়েছে। মা রান্না করছে, আমাদের মাছের ঝোল হচ্ছে, মাছের ঝোলটা ফুটছে, ঢাকা দিয়ে দিলাম। এখানে আমার শশা রাখা আছে, তার সাথে এটা পায়ের ভাত আছে, মা বললো গরম করে দিয়েছি। এটা ছেলের মাছের ঝোল আছে, আলাদা করে রাখা আছে। এই যে সর্ষের শাক, এটা হবে জানি না, আমি জানি না। যদি লাগে না প্রিয়াংশু আর করবে না, চলো। এখানে প্রিয়াংশুকে স্নান টান করিয়ে নিয়েছি, রেডি করিয়ে নিচ্ছি। আমি তার আগে স্নান করে নিয়েছি। আজকে একটু প্লাম্বার এসেছিলো কাজ করবে বলে, তো দেখে টেকে গেছে। কালকে প্লাম্বার এসে কাজ করে নেবে। প্রিয়াংশুকে রেডি করে দিচ্ছি, ও এবারে তুলসী গাছে জল দিয়ে দেবে, সূর্য প্রণাম করে নেবে। একেবারে নম করে এসে তারপরে ওকে খাইয়ে দেবো, কারণ টাইমটা অনেক হয়ে যাচ্ছে। এরপরে প্রিয়াংশু যাবে তুলসী গাছে জল দিতে। তুমি আর কি করবি না, তোমার টলির বালু নেই। প্রিয়াংশু জল নিয়ে এবারে বেরোচ্ছে, তুলসী গাছের কাছে যাচ্ছে, জল দিয়ে দেবে আর 3বার সূর্য মন্ত্র বলবে, সূর্য প্রণাম করবে। তারপরে ও সুন্দর করে জল দিয়ে দেবে, ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ 3বার উচ্চারণ করে তুলসী গাছে জল দিয়ে দিল, দিয়ে এরপরে ঘরটা রাখবে। তবে আমার দুদিন দাঁড়ানি দাওয়া বাগ বানান পুনঃ যাবে কলম নমো নমো এবারে তুমি জীবনে ভিডিওটা অঙ্কান জমকান। এবারে ঢুকে দেখি মা সর্ষে শাক বানাচ্ছে নিজের প্রসিডিওরে। এখানে মা সর্ষে শাক বানাচ্ছে। মা কি দিয়েছো? তেল আর সর্ষে ফোড়ন। সর্ষে ফোড়ন, আদা ঘষে দিচ্ছি। আদাটা ঘষে দিচ্ছে আর তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছে। আর এখানে সর্ষে শাক কেটে মানে বেছে কেটে রাখা আছে, ধুয়ে ধুয়ে ট্রেনারে, নিচে জলটা ঝরছে বলে ওই বাটিটা রাখা আছে। এরপরে শাকটা দেবে নাকি এর মধ্যে? এর মধ্যে শাকটা দেবো, আচ্ছা, নুন হলুদ দেবো, একটু মিষ্টি দেবো, জল ঢেলে দেবো। আচ্ছা। এখন মা শাকটা দিয়ে দিচ্ছে, সর্ষে শাকটা মা দিয়ে দিচ্ছে। এখন সর্ষে শাক দেওয়া হয়ে গেল, একটু নাড়িয়ে নিচ্ছে। ওই আদা কুচি যেটা দিয়েছিল ওটা নাড়িয়ে নিচ্ছে মা। এখানে মা পরিমাণ মতো নুন দিয়ে দিল, নুন দিয়ে এবারে হলুদ দিয়ে দিল, এবারে নাড়াচাড়া করবে, জল দিয়ে দিল, জল দিয়ে নাড়াচাড়া করলো করে এবারে কিছুটা চিনি দিয়ে দিল, চিনি দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবে। প্রিয়াংশুর খাবার হচ্ছে ভাত আর মাছের ঝোল, মাছের ঝোল ভাত খাবে প্রিয়াংশু। এখানে প্রিয়াংশুকে আমি মাছের ঝোল ভাত খাইয়ে নিচ্ছি, ও টপার টপ খেয়ে নিল, খেয়ে কমপ্লিট করে নিল। এরপরে এর মধ্যে মা একটু আতপ চালের গুঁড়ো বেটে রেখেছিল, মানে ওই থকথকে জিনিসটা হওয়ার জন্য। সর্ষে শাকটা যখন সিদ্ধ হয়ে গেল মা ওটার মধ্যে এটা দিয়ে দিল, দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিল, তারপরে নামাবে। এখন চালটা বেটে দেওয়াটার মানে এটা কি হচ্ছে, আমরা যেরকম কর্নফ্লাওয়ার গুলে দিই তো একটু মানে এই হয়ে যায়, থকথকে জিনিসটা হয়ে যায় গ্রেভিটা, এটাও সেম থকথকেই হলো। তো চালের মানে আতপ চালকে ভিজিয়ে রেখে ওটাকে বেটে দিল, তো একটু টেস্টটা আলাদা হয়। এটা মা বাবার খুব পছন্দের এই সর্ষে শাকটা। আর আমি বানাই হচ্ছে একটু রসুন দিয়ে সিদ্ধ করে বেটে পালং শাকের সাথে, ওইটা সরষোদা শাক যেরকম হয় ওরকম বানাই। সন্ধে হয়ে গেল, বাবা সন্ধে বাতি দিচ্ছে তুলসী গাছে।
তুলসী গাছের দিয়ে ঘরে ঢুকছে। বাবা পুজো দিয়ে আসলো, এখন সারা ঘরে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছে। এখানে ঠাকুর আসনেও সুন্দর করে ধূপ দেখিয়ে দিচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, আজকে বাবা সন্ধ্যা দিচ্ছে। এই যে আমার রাধা গোবিন্দ এখানে, এখানে মা লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ, আছে গোপাল, আছে মা কামরু কামাখ্যা। এখানে মা ধূপকাঠি, বাবা ধূপকাঠি লাগিয়ে দেবে। ভালোই ঠান্ডা পড়েছে, দেখেই বোঝা যাচ্ছে বাবা থার্মাল পরে আছে, টুপি পরে আছে। ঠান্ডাটা দারুণ, দরজা খুলে রাখা যাচ্ছে না, তাও যেহেতু সন্ধ্যা দেওয়া হচ্ছে তাই জন্য দরজাটা খোলা আছে। সন্ধ্যা দেওয়া হয়ে গেল, আপনারা সবাই প্রণাম করে নিন, ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিন। এখানে প্রিয়াংশু কি করছো? প্রিয়াংশু এদিকে তাকিয়ে বলো, এদিকে ফোন দেখছো? রাত্রে ডিনারে আজকে আমাদের চানা মশলা হবে। তো মা অন্য প্রসিডিওরে করে, চানাটাকে সিদ্ধ করে না, পুরো মশলার সাথে মানে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে সিদ্ধ করে। তো এইবারে মা বললো না প্রসিডিওরটা চেঞ্জ করছি, তো এই প্রসিডিওরটা আমিও করি। তো মা দেখলাম এই প্রসিডিওরটাই করতে চাইছে, কারণ শীতকাল চানাটা সিদ্ধ হয়ে যাওয়াটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে ভালো হয়, তাই জন্য আগে চানাটাকে সিদ্ধ করে নিয়েছে, মানে কাবলি চানা, বড় দানার কাবলি চানা সিদ্ধ করে নিয়েছে। তার মধ্যে মশলাটা এবারে বানাচ্ছে মা, তার সাথে সাথে কি কি করছে, পেঁয়াজ দিয়েছে, আর কি দিয়েছো মা? রসুন দিয়েছি, আদা দিয়েছি, রসুন আদা আর আদা রসুন পেঁয়াজ, এটাকে বেটে নেব। নলেজ আছে, আমি কিছু তোমাকে জিজ্ঞেস করছি, কিছু জেনারেল নলেজ ওটার ব্যাপারে বলতে হবে, ওকে? ফার্স্টে তোমাকে জিজ্ঞেস করব, হোয়াট ইজ ইওর নেম? My name is Priyanka Mukherjee. ভেরি গুড। ওয়্যার ডু ইউ লিভ? Dhanbad, Putunjaya. ভালো করে বলতে হবে। আই লিভ ইন ধনবাদ কুতুম্বিহার, লিভ এট ধনবাদ কুতুম্বিহার। হোয়াট ইজ ইওর ফাদার্স নেম? My মাই ফাদার my father name is Father Mukherjee. শুভে। Govinda Mukherjee. হোয়াট ইজ ইওর মাদার্স নেম? Priya. পুরোটা বলতে হবে। মাই মাদার My mother name Priya Mukherjee. ইজ প্রিয়া মুখার্জি। হোয়াট ইজ ইওর গ্র্যান্ডফাদার নেম? Dada. দাদু ভাই। ভুলে গেছো না, বলে দিচ্ছি। Bhabhi. গ্র্যান্ডফাদার নেম হচ্ছে সঞ্জয় মুখার্জি। মাই গ্র্যান্ডফাদার নেম ইজ, Eh? বলো, মাই গ্র্যান্ডফাদার My grandfather নেম ইজ name is সঞ্জয় মুখার্জি। Chandra Mukherjee. হোয়াট ইজ ইওর গ্র্যান্ডমাদার নেম? What is your grandmother? গ্র্যান্ডমাদার নেম মানে ঠাম্মির নাম বলছি, প্যাটার্নাল। বলবে মাই গ্র্যান্ডমাদার নেম ইজ My grandmother name is বিথিকা মুখার্জি। Deepika Mukherjee. আর এইদিকে মানে মাম্মামের মা বাবা মানে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার। হোয়াট ইজ ইওর ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার নেম? মানে দাদানের নাম বলো। মাই গ্র্যান্ডফাদার নেম ইজ, My grandfather name is দাদানের নাম কি? দেবল। Devol Banerjee. ভেরি গুড। আর দিদুনের নাম? মাই গ্র্যান্ডমাদার নেম ইজ My grandmother name is Gauri. গৌরী Gauri Banerjee. ব্যানার্জি। ভেরি গুড। হাউ ওল্ড আর ইউ? আই অ্যাম, Leader. ভালো করে বলো। আই অ্যাম, I am here. আই অ্যাম Here. ওল্ড। বলো 3 years। Here do it. ভেরি গুড। আমি আই করছি। ইটস ওকে, ইটস ওকে। সরি বলতে হবে, যখনই হাই উঠে যাবে তখন বলতে হবে সরি মাম্মা। মামামের সামনে আছে বলবে সরি মামা। ম্যামদের সামনে থাকলে বলবে সরি ম্যাম। হাই উঠলে কি হয়, ওটা এক্সকিউজ হয়ে গেল, মানে তখন দাঁড়িয়ে যেতে হয়, তখন বলবে সরি ম্যাম। ঠিক আছে, সরি ম্যাম। আচ্ছা, আওয়াজ দাও। হোয়াট ইজ ইউ, আর ইউ আ বয় অর গার্ল? আই এম আ, বলো। ঠিক হয়ে গেল। নামটা বলো। হোয়াট ইজ ইউর স্কুল নেম? Yeah. কিডস কেয়ার। হোয়াট ইজ ইউর ক্লাস টিচার নেম? এটা ক্যাপিটাল লেটারে কি লিখছি বলো? এটা স্মল লেটারের এম। দেখো এটা ক্যাপিটাল লেটারের কি?
এইটা ক্যাপিটাল লেটারের কি? এটা স্মল লেটারের পি। এটা পা সিটাকে পা ডিটাকে দা ইটাকে এ এফ এফটাকে পা জিটাকে পা এইচটাকে আ আইটাকে জেটাকে দা কেটাকে কা এলটাকে দা এমটাকে মা এনটাকে না ওটাকে আ। আ কেন বলো তো? ও ফর আউল, আউল। পিটাকে পা কিউটাকে কা কোয়া, ওয়ে আরটাকে দা এসটাকে টিটাকে দা ইউটাকে আ, আ ভিটাকে ওয়া ডব্লিউটাকে ওয়া এক্সটাকে এ ওয়াইটাকে ইয়া, না জেডটাকে এখানে বাবা আটা মাখছে আর এখানে প্রিয়াংশু কি খাচ্ছ? আঙ্কেল চিপস। একটু জোরে বলো, একটু ভালো করে বলো। আঙ্কেল চিপস, আচ্ছা ঠিক আছে খাও। আচ্ছা এখানে মা চানা মশলাটা কষছে। মা এটা পেঁয়াজ আদা রসুন ছিল, আর কি দিয়েছো এর মধ্যে? ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, মিষ্টি, টমেটো। আচ্ছা সব দিয়ে দিয়েছো। আর এখানে চানাটা সিদ্ধ করা আছে না, মানে পুরো কুকড আছে চানাটা? পুরো কুকটা কি দিয়ে সিদ্ধ করেছো? নুন দিয়ে শুধু? আচ্ছা এখন এটার মধ্যে কষবে ওটা দিয়ে, মানে এটা কষা হবে তারপরে ওটা দেবে দিয়ে তারপরের মধ্যে দিয়ে আরেকবার সিটি দেবো। আচ্ছা আরেকবার সিটি দেবে, মানে কষিয়ে নিয়ে আরেকবার সিটি দিয়ে দেবে, একটুখানি ওটাও কুকড হয়ে যাবে আরেকটু না, মানে 90% করে নিয়েছো আর 10% ওখানে হবে তাই না? আর মশলাটাও ঢুকে যাবে। এখন মশলা ভাজা হচ্ছে না? ঠিক আছে, ওকে ওকে। সত্যি কথা বলতে গেলে আজকে চানা মশলাটা হচ্ছে আমরা যে বাড়িটায় থাকি, এই ভাবিদের বাড়িতে, তো তাদের না আমরা যখন বাড়ি যাচ্ছিলাম তো ভাবিরা ওই দিওয়ালি উপলক্ষে আমাদের অনেক কিছু, দিওয়ালি উপলক্ষে অনেক কিছু দিয়েছিল, মানে খাবার অনেক রকমের জিনিস দিয়েছিল। তো খালি বাটিতে ওরকম দেওয়া যায় না, কিছু না কিছু করা মানে করে দিলে ভালো লাগে, আর নিজস্ব হাতের করলে ভালোই লাগে। তো কি দেবো আমরা, বেসিক্যালি একটু মাছ, এইসবই তো, মাছটা ফেভারিট, তো এবারে সবাই তো সব কিছু খায় তা নয় না, তো আমাদের মনে হলো চানা মশলাটা সবাই খায়, আর মানে নন বেঙ্গলিও খায়, বাঙালিরাও খায়, তো মায়ের হাতে চানা মশলা করা হচ্ছে। তো মাকে বললাম করো ভালো করে, তাহলে ভাইয়াও আছে, ভাবি ভাইয়া সব এনজয় করবে, খাবে, তাই ভাবিদের একটুখানি দেবো, তাই জন্য মা বানাচ্ছে বেসিক্যালি। না তো চানা মশলা আজকে হতো না, সিম্পল কিছু একটা রুটি আলুর তরকারি বা এমনি কিছু একটা হয়ে যেত। ঠিক আছে চলুন এটা হোক, তারপরে আপনাদের লাস্ট ফাইনাল লুক দেখাবো। এটা হচ্ছে ফাইনাল লুক চানা মশলার। টেস্ট তো পরের কথা, দেখতেই দারুণ। পহলে দর্শনদারি ফের গুণ বিচারি, আমার শ্বশুরমশাই বলেন। দেখতে সুপারব হয়েছে, এবারে ভাবিরা খেয়ে বলবে কেমন লাগবে। কাল থেকে যে আমি গুছাতে স্টার্ট করেছিলাম, কালকে ফার্স্ট দুটো তাক গুছিয়েছিলাম, এই দুটো। আজকে এই 3 নম্বর তাকটা আমার ছেলের যত অ্যাক্টিভিটির জিনিস রেখেছি, 4th-এ ওর যত বুকস আছে সব কিছু জানা হয়েছে। কত সুন্দর লাগছে দেখুন এই 4টা তাক, 1 2 3 4, সুন্দর লাগছে। এরপরে কালকে আবার এই পঞ্চম ষষ্ঠ এই তাকটা করব, তারপরে এই তাকটা ধরবো, এই তাকটা ধরবো, একটা একটা করে ঘরেরটা চলছে দেখুন। এরপর এখানে পর্দা দিয়ে দেবো, তাহলে কি জিনিসগুলো পরিষ্কার থাকবে। মাঝে মধ্যে তো পরিষ্কার করতেই হবে, কিন্তু জিনিসগুলো পরিষ্কার থাকবে। আগের লুকটাও আপনারা দেখেছেন, এখনের লুকটা দেখুন। মা এখানে রুটি বেলছে, সুন্দর করে রুটি, গোল রুটি বেলা হয়ে গেল। আর এইদিকে তাওয়াতে মা এখানে বানিয়ে নিয়ে রেখেছে, এদিকে তাওয়াতে মায়ের রুটি পোড়ানো হবে। আপনারাও দেখুন, যার যার মায়ের হাতে রুটি খাওয়ার ইচ্ছা তারা তাড়াতাড়ি এসে যান, তো রাত্রের ডিনারটা রুটি আর চানা মশলা খেয়ে নেবেন। কি সুন্দর হলো ফুলকো রুটি, ওয়াও। মা তাওয়াতে আরেকটা রুটি দিয়ে দিয়েছে, এটা হচ্ছে 1 পিঠ হয়ে গেছে, দ্বিতীয় পিঠটা দিয়েছে। চলুন আজকের এই ব্লগটি আপনাদের এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবার একটি নতুন ব্লগ নিয়ে কালকে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। আমার ব্লগ কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর বলবেন যে কে কীরকম দেখতে চান, অবশ্যই জানাবেন। টাটা, গুড নাইট।